এমনভাবে চুপি চুপি টেনে নিয়ে গিয়ে বিয়ে করলে আমি কি করে কাছে থাকবো বলো? সবাইকে জানিয়ে ঢাকঢোল বাজিয়ে বিয়ে না করলে কাছে থাকা যায়? বারবার কিন্তু এমন একদম বলবে না। কেন করোনি তুমি? আমাকে তুমি জোর করে টেনে নিয়ে যাওনি বলো? বেশ করেছি। হ্যাঁ ঠিক আছে, সে নয় বেশ করেছো, কিন্তু জোর করে টেনে নিয়ে গেছো কি যাওনি সেটা বলো। বলো না নিয়ে গিয়ে কি করব? আমাকে তো কাজটা করতে হতো নাকি? তুমি তো আমাকে ফেলে চলে যাচ্ছিলে। কেন কেন মানে আমি চলে গেলে তোমার কাজটা করতেই হতো কেন? কেন চলে যাওয়া অতই সোজা বুঝি? যাওয়ার আগে সব মুছে দিয়ে চলে যেতে, আর সেটা আমি হতে দিতাম? মোহর, মুছে দেবো বললে কি মুছে দেওয়া যায়? না মুছে দেওয়া যেত কোনটা? এত কথা আমি জানি না। আমি জলপাইগুড়িতে যেতাম, আর আমার কাছে তুমি চিহ্ন হয়ে থাকতে। ও আমাকে দরকার ছিল না, শুধু আমার চিহ্নটুকু দরকার ছিল। ওই চিহ্ন যদি আমার কাছে থাকে, তুমি তাহলে আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না। দুষ্টুমি হচ্ছে। তো কি করব? তুমি তো আমায় ছেড়ে চলে যাচ্ছিলে। হ্যাঁ, আর তুমি কি করছিলে? তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলে যে তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে জলপাইগুড়ি চলে যাবে। হ্যাঁ, তাছাড়া আবার কি? সত্যি তো, তুমি যদি এই শহরে না থাকতে তাহলে আমি এখানে আর কিছুতেই থাকতে পারতাম না। আর আমি নাকি তোমার দু চোখের বিষ ছিলাম? ছিলে কি বলছো? দু চোখের বিষ আছো? কি দুষ্টুমি? আমি তো বলিনি, তুমিই বলেছো। দেখো ছিলাম কি ছিলাম না বলো। সে তো আমিও তোমার দু চোখের বিষ ছিলাম। দু চোখের বিষ কখন মন্ত্র বলে দু চোখের মণি হয়ে উঠলো বলো তো? আমি জানি না। শোনো, এবার গাড়িটা পার্ক করতে হবে। এসো। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলো। তোমাকে তো বলেছি, আমাদের তো কথা হয়ে গেছে যে যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ সে না হয় শুনছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। এরকম রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে দিলে। আজ আমাদের ফুল সজ্জা, আমার বউকে আমি গিফট দেবো না? এসো। শুধু শুধু এখন আবার শুধু শুধু? না না, কোনো কিছু শুধু শুধু নয়। আমার যদি ইচ্ছে হয় যে আমি আমার বউকে শুধু শুধুই কিছু দেবো, কিছু গিফট করবো, তাহলে আমি দেবো। হ্যাঁ এবারে এসো। আমার তো পয়সা নেই। শুধু তো তুমি আমায় দাও, আমি তো তোমায় কিছু দিতে পারি না। আমার তো পয়সাই নেই। পয়সা নেই মানে? হ্যাঁ তো, আমার কিসের পয়সা? তাছাড়া তুমি তো এখন আমাকে টিউশন করতেও দাও না। আমার বউ অন্যের বাড়িতে গিয়ে পড়াবে, এটা আমার ভালো লাগবে না মা। তোমার যদি পড়াতেই হয় তুমি ফ্রি সার্ভিস দেবে, টাকা নিয়ে তুমি পড়াতে যাবে। সেই জন্যই তো আমি তোমায় কিছু দিতে পারবো না। আমার তো কিছু নেই। আমার কি তোমাকে কিছু দিতে ইচ্ছে করে না? টাকা নেই তোমার? না নেই তো, আমার কোথা থেকে টাকা থাকবে? তোমার অনেক টাকা আছে মা, তুমি জানো না। হ্যাঁ আমার অনেক টাকা, আর আমিই জানি না, তাই তো? কালকের মধ্যে আমি আমার ব্যাংকের পাসবইগুলো তোমার কাছে এনে দেবো। আমি ওগুলো নিয়ে কি করব? দেখবে তোমার ব্যাংকে কত টাকা আছে। কিন্তু কার ব্যাংকের পাসবুক? আমার ব্যাংকের পাসবুক। আরে বাবা, সেখানে তুমি দেখবে না যে সেখানে কত টাকা আছে? তাছাড়া আমার ব্যাংকে যা আছে তার উপর তোমার ইকুয়াল রাইট মোহর। না, সেটা আমি কিছুতেই মানব না। আমার রোজগার করা টাকা আমার নিজের। আবার আমার করছো? আমরা এখন আলাদা নই মোহর, আমাদের কোনো আলাদা আইডেন্টিটি নেই। আমাদের একটাই আইডেন্টিটি, আমরা এক। শঙ্খ আর মোহর না? কোথায় যাচ্ছে এখানে? হিসেব মতো তো শঙ্কর রোববার ভোরে চলে যাওয়ার কথা।
আজ শুক্রবার। তাই বোধহয় মোহরকে নিয়ে বাইরে বেরিয়েছে। শঙ্কর রায় চৌধুরী, তোমার এই অপমান আমি কিছুতেই মানব না। পাবলিক প্লেসে তুমি মোহরের হাত ধরে নিয়ে যাচ্ছ। বাড়াবাড়ির একটা সীমা আছে শঙ্কর রায় চৌধুরী, অসভ্যতার না একটা সীমা আছে। আর এই নির্লজ্জ বেহায়া মেয়েটার তো কোনো জুড়িই নেই। শঙ্ককে পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে গেছে। শঙ্কর হাত ধরে আছে দেখো, অসভ্যের মতো। শঙ্কর হাত ধরেছে তাই বলে ওর দিক থেকে কোনো বাধা নেই? হ্যাঁ, একটা জঘন্য ধরনের নির্লজ্জ। ছি! কিন্তু ওরা কোথায় যাচ্ছে? আমি কি ওদের ফলো করব? এখন তো আমার সব রকম ডকুমেন্টস জোগাড় করার কথা। আমি কি তাহলে যাব? আসুন স্যার, আসুন। কি দেখাবো? অ্যাকচুয়ালি আমি রিং দেখতে চাই। রিং তো এদিকটা আসুন। শুনে এখানে ম্যাডামের জন্য দেখবেন তো? হ্যাঁ, please. হ্যাঁ, এখানে আছে। বলছি, শোনো না, বেশি দামি কিছু নিও না। হ্যাঁ, হ্যাঁ, এই দোকানে তোমার থেকে বেশি দামি সেরকম কিছু পাবো বলে মনেও হয় না। অর্থাৎ আমি সে কথা বলেছি নাকি? আমি বলছি, শোনো, আর কোনো কথা বলবে না। আমি যা বলবো তুমি তাই শুনবে, বলেছো কিন্তু। আচ্ছা, আপনি দেখান না ম্যাডামের আঙুলের মাপে কি আছে, দেখান তো। ডায়মন্ড রিং তো? ডায়মন্ড রিং? হ্যাঁ, এদিকটা আসুন। এসো। কি দেখো ম্যাডাম? ওই বিয়ের গয়না দেখান তো, ব্যাঙ্গেলস, পেন্ডেন্ট, ওই জাতীয় কিছু। আচ্ছা, দেখি তাও। এটা ভালো ফিট করেছে। এটা প্রাইস কত? 75,000 স্যার। খালি অ্যাক্সেস করেন তো? হ্যাঁ, অবশ্যই। না না, এত দামি আংটির আমার কোনো দরকার নেই। বললাম তো, এটা আমার লাগবে না। আমি সব বিষয়ে কথা বলা পছন্দ করি না। কিন্তু এত দামি একটা জিনিস কত টাকা খরচ হয়ে গেল বলো তো? আচ্ছা, আর বলবো না। এটা দিয়ে দিন, আপনি বিল করুন। ম্যাডাম আংটিটা এখান থেকে পরেই যান। শিওর স্যার, বিলিং কাউন্টার আসুন। ম্যাডাম, কি কত দামের মধ্যে দেখতে চাইছেন? দামটা বড় ব্যাপার নয়, পছন্দটাই বড় কথা। আমি দেখি না, যেটা পছন্দ হবে সেটা আমি নিয়ে নেব। শঙ্খ, তুমি এখানে? তুমিও ঠিক যে কারণে এখানে এসছো, আমরাও ঠিক সেই কারণে এখানে এসছি। বললে তো এই প্রশ্নটা আমি করতে পারি তোমাকে, তুমি এখানে কেন? আমি তো বিয়ের গয়না কিনতে এসেছিলাম। তাই বলে নিজে মোহরকে নিয়ে আমার জন্য গয়না কিনতে আসবে সেটা কিন্তু আমি একদম এক্সপেক্ট করিনি।
আমাদের মানে ওই ফুলসজ্জায় আমাকে দেওয়ার জন্য আংটি কিনছিলে না তুমি? আমি দেখলাম, কিন্তু এই লজ্জায় যেতে পারিনি। তুমি বেকার মোহরকে কষ্ট কেন দিলে? আমিই তো আসতে পারতাম। কি মোহর, আমার জন্য বিয়ের গয়না পছন্দ করলে? তোমার নির্লজ্জতা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি চেষ্টা। কিসের নির্লজ্জতা শঙ্খ? সে তোমার একটু খারাপ লাগছে না এভাবে বলতে? যখন তুমি জানছো যে তোমার সাথে আমার বিয়েটা ভেঙে গেছে, তোমার সাথে আর কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না, তারপরে তুমি এই ধরনের কথা বলছো? কি করে বলছো? হাও? তাহলে আংটিটা কার জন্য কিনেছো? চেষ্টা, মোড়কে নিয়ে এসছো আংটি কিনতে, নিশ্চয়ই তোমার জন্য আংটি কিনবো না, মোড়ের জন্যই কিনেছি আংটি। হ্যাঁ,